Hello, my dear students. How are you? I hope all of you are fine in these Corona days. You must stay home and stay safe. So, today I will discuss about how to make answers and form WH questions অর্থাৎ প্রশ্নের উত্তর লেখার ও WH কোশ্চেন গঠনের নিয়ম for class 4. So let us start. প্রশ্ন দুই প্রকারে হতে পারে, একটা হচ্ছে ইয়েস অথবা নো কোশ্চেন, আর হচ্ছে WH কোশ্চেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় মূলত WH কোশ্চেন দ্বারা প্রশ্ন হয়ে থাকে। যে সকল প্রশ্নের শুরুতে W ও H থাকে সেই প্রশ্নগুলোকে WH কোশ্চেন বলে। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া সম্ভব নয় সেগুলি হচ্ছে WH কোশ্চেন্স। তো এবার এসো দেখে নিই WH কোশ্চেন কোনগুলো। তো দেখতেই পাচ্ছ WH ওয়ার্ডস, এখানে কিছু WH ওয়ার্ডের তালিকা দেখতে পাচ্ছ। তো কোন WH ওয়ার্ডগুলো কোন অর্থে কোন সময় ব্যবহৃত হয় সেটা আমরা এখন জেনে নিই। ব্যক্তির ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে হু, হোম এবং হোস ব্যবহৃত হয়। বস্তুর ক্ষেত্রে হোয়াট এবং হুইচ ব্যবহৃত হয়। একই সাথে আবার হুইচ ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। অ্যাডভার্ব হিসেবে কখনো কখনো WH ওয়ার্ড ব্যবহৃত হয়, যেমন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই সমস্ত WH ওয়ার্ডগুলোর প্রত্যেকটির নিজস্ব অর্থ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে হু অর্থ কে, হোম অর্থ কাহাকে, হোজ অর্থ কার, আবার হোয়াট অর্থ কি, হুইচ অর্থ কোনটি। একইভাবে সময় বোঝাতে আমরা ব্যবহার করে থাকি হোয়েন, স্থান বোঝাতে ব্যবহার করে থাকি হোয়ার, কারণ বোঝাতে ব্যবহার করে থাকি হোয়াই, ধরন অথবা পরিমাণ অথবা কেমন ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে হাউ। এই সমস্ত WH ওয়ার্ডগুলো দ্বারা মূলত আমরা প্রশ্ন করে থাকি। তোমাদেরকে অবশ্যই এই WH ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। এবার আসো কিছু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন দেখতে পাচ্ছ হু ইজ কামিং হিয়ার, এখানে কে আসছে। WH ওয়ার্ড হু দিয়ে প্রশ্ন করা হয়েছে, আর আমরা একটু আগেই জানলাম যে হু দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয়। তার মানে এই প্রশ্নের উত্তরে আমাদেরকে হু এর পরিবর্তে একজন ব্যক্তির নাম লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরে মামুন ইজ কামিং হিয়ার, অর্থাৎ মামুন এখানে আসছে। তাহলে হু দ্বারা ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে, হুর পরিবর্তে আমাদেরকে যে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্নটিতে দেখো, হোম ডিড ইউ লেন্ড দ্য নোটবুক, তুমি কাকে নোটবুকটি ধার দিয়েছিলে। তাহলে হোম WH ওয়ার্ড দ্বারা বোঝানো হচ্ছে কাকে, অর্থাৎ এখানে কোনো একজন ব্যক্তির নামকেই বোঝানো হচ্ছে। তাহলে উত্তর দেখো, আই লেন্ড দ্য নোটবুক টু জয়া, অর্থাৎ আমি নোটবুকটা ধার দিয়েছিলাম কাকে, জয়াকে। হোজ পেন ডিড ইউ বরো, কার কলমটি তুমি ধার করেছিলে। তাহলে এখানে কার বোঝানো হচ্ছে, আই বরোড মিনাস পেন, আমি মিনার কলমটা ধার করেছিলাম। এখানেও হোজ দ্বারা কোনো একজন ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। একইভাবে হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কি চায়, হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে। তার মানে এখানে কোনো বস্তুর সম্পর্কে জানতে চাচ্ছে, অর্থাৎ দে ওয়ান্ট হাউজিং লোন, অর্থাৎ তারা গৃহ ঋণ চায়। তাহলে হোয়াটের পরিবর্তে আমরা কোনো থিংস অর্থাৎ কোনো জিনিসের বা কোনো বস্তুর বিষয়টা উল্লেখ করব উত্তর দেওয়ার ক্ষেত্রে। তারপরে হুইচ স্পোর্ট ইউ লাইক মোস্ট, কোন খেলাটি তুমি বেশি পছন্দ করো।
আই লাইক ক্রিকেট মোস্ট, তাহলে কোন খেলাটি? ক্রিকেট খেলাটি। তাহলে হুইচ দ্বারাও এখানে একটি কোনো বস্তু বা জিনিসকে বোঝানো হচ্ছে। এরপরে দেখো, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, তুমি কখন ঘুম থেকে ওঠো। অর্থাৎ আমরা একটু আগেই জানলাম যে হোয়েন দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন সেখানে সময় সম্পর্কে জানতে চায়। উত্তর দেখো, আই গেট আপ অ্যাট 6 AM, অথবা আর্লি মর্নিং, অথবা অ্যাট ডন। অর্থাৎ আমি উত্তরটা দেব সময় উল্লেখ করে, সেই সময়টা যে কোনো প্রকারেরই হতে পারে। হোয়ার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে। হি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি আর অ্যান অফিস আর এনজিও, সে কোনো একটি কারখানায় অথবা অফিসে অথবা এনজিওতে কাজ করে। তাহলে এখানে দেখতে পাচ্ছ হোয়ার দ্বারা প্রশ্ন করা হলে আমাদেরকে উত্তর দিতে হবে যে কোনো একটি স্থান দিয়ে, যে কোনো একটি জায়গার নাম বা যে কোনো একটি স্থানের কথা উল্লেখ করে উত্তর দিতে হবে। পরের প্রশ্নটি দেখো, হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শেখো। WH ওয়ার্ড হোয়াই যে যখন প্রশ্ন করা হয় তখন তোমার কাছে কোনো কিছুর কারণ জানতে চায়, আর যখন কারণ জানতে চাওয়া হয় তখন আমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে বিকজ শব্দটা ব্যবহার করতে পারি, অথবা আরও দুটি উপায় আছে, যেমন টু ব্যবহার করে অথবা ফর ব্যবহার করে। তাহলে দেখতে পাচ্ছ আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, বিকজ কারণ, আই ওয়ান্ট টু গেট এ গুড জব, কারণ আমি একটি ভালো চাকরি পেতে চাই। তাহলে আমাকে এখানে কারণটা উল্লেখ করতে হচ্ছে। আবার একইভাবে আমি এই উত্তরটা এভাবে লিখতে পারি, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, টু গেট এ গুড জব, একটি ভালো চাকরি পেতে। আই লার্ন ইংলিশ ফর গেটিং এ গুড জব, আমি ইংরেজি শিখি একটি ভালো চাকরি পাওয়ার জন্য। দেখো প্রশ্নের উত্তর সবগুলো একই, কিন্তু তার গঠন বা স্ট্রাকচার কিন্তু আলাদা। অর্থাৎ হোয়াইতে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা সেক্ষেত্রে এই 3 রকম উপায়েই প্রশ্ন উত্তরগুলো দিতে পারি। তো সেক্ষেত্রে খেয়াল করো যে বিকজ দিয়ে উত্তর দিলে উত্তরটা একটু মানে লং হয়ে যায়, আবার টু দিয়ে উত্তর দিলে উত্তরটা একটু ছোট হয়ে যায়। টুর পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আবার ফর যদি ব্যবহার করি ফরের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এই হচ্ছে পার্থক্য। তো সব ক্ষেত্রে আসলে টু অথবা ফর দিয়ে উত্তর দেওয়া যায় না, অনেক ক্ষেত্রে আমাদেরকে বিকজ ব্যবহার করতে হয়। তো এই জিনিসটা বুঝতে হবে আমাদের প্রশ্নের প্যাটার্ন বা ধরন দেখে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। হাউ ডু ইউ কাম টু স্কুল, তুমি কিভাবে স্কুলে আসো। আমাদের এখানে হাউ শব্দের কয়েকটি অর্থ তোমরা দেখেছো। WH ওয়ার্ড হাউ, অর্থাৎ হাউ মানে হচ্ছে কেমন, অথবা হাউ মানে কিভাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আই কাম টু স্কুল, আমি স্কুলে আসি, বাই ওয়াকিং, বাই বাস, বাই সাইকেল, অথবা অন ফুট। অর্থাৎ আমি হেঁটে আসতে পারি, বাসে আসতে পারি, সাইকেলে আসতে পারি, অথবা পায়ে হেঁটে আসতে পারি, যেভাবেই আসি না কেন। অর্থাৎ আমার এখানে উত্তরটা যে কোনো একটি হলেই হচ্ছে। তাহলে হাউ দ্বারা এখানে বোঝানো হচ্ছে কিভাবে, কিসের মাধ্যমে বা কিসের দ্বারা তুমি স্কুলে আসো। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রশ্নগুলো কিভাবে হয়ে থাকে এবং কিভাবে উত্তরগুলো লিখতে হয়। এবার আসো আমরা একটু দেখে নিই যে প্রশ্ন উত্তর লেখার সময় আমাদের কিছু গ্রামারের নিয়ম জানা জরুরি। সেটা হচ্ছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে প্রশ্নটা যদি ডু দিয়ে করা হয় তাহলে সেক্ষেত্রে মূল ভার্বে কোনো পরিবর্তন হবে না। যেমন উদাহরণ দেখো, হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়। এই প্রশ্নের ভিতরে মূল ভার্ব হচ্ছে আমাদের গো, তাহলে উত্তরে দেখো দে গো টু এ নিয়ার বাই শপ, এখানে গোটা মূল ভার্ব গোই রয়ে গেছে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হয়নি। এর কারণ হচ্ছে প্রশ্নটা ডু দিয়ে করা হয়েছে। তার মানে আমরা শিখলাম যে প্রশ্ন যদি ডু দিয়ে করা হয় তাহলে মূল ভার্বে কোনো পরিবর্তন হয় না। আবার একইভাবে দেখো ডাজ দিয়ে যদি করা হয় প্রশ্ন, তাহলে মূল ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত হবে। এই বিষয়টি তোমরা সবসময় ভালোভাবে মনে রাখবা যে হোয়ার ডাজ শি গো, সে কোথায় যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের ভিতরে ডাজ রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, মূল ভার্ব গোর সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে, অর্থাৎ
শি গোজ টু আ নিয়ার বাই শপ। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রশ্নটি যদি ডিড দিয়ে করা হয় তাহলে বুঝতে হবে আমাদেরকে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ এই প্রশ্নটি পাস্ট টেন্সে করা হয়েছে, সুতরাং উত্তরটি হবে পাস্ট টেন্সে। যেমন হোয়ার ডিড শি গো, সে কোথায় গিয়েছিল। শি ওয়েন্ট টু এ নিয়ার বাই শপ, সে একটি নিকটবর্তী দোকানে গিয়েছিল। অর্থাৎ এখানে আমরা ওয়েন্ট ব্যবহার করলাম, অর্থাৎ গোর পাস্ট ফর্ম ওয়েন্ট। কেন ব্যবহার করলাম শিক্ষার্থীরা? কারণ আমাদের প্রশ্নে রয়েছে ডিড, তাহলে আমাদেরকে প্রশ্নে ডিড থাকলে সবসময় মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। সুতরাং তোমরা খুব সহজে একটি সূত্র মনে রাখতে পারো যে ডু প্লাস ডাস যদি দেখো প্রশ্নে, তাহলে বুঝতে হবে এই প্রশ্নটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সুতরাং আমাদের প্রশ্নের উত্তরটিও লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। একইভাবে যদি প্রশ্নটিতে ডিড থাকে সেক্ষেত্রে বুঝতে হবে প্রশ্নটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং আমাদের উত্তরটিও পাস্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এবার আসো, আরও বিশেষ কিছু ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে যারা দূরত্ব বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, যেমন হাউ মেনি অথবা হাউ মাচ, অর্থাৎ কত পরিমাণ বা কত সংখ্যক বোঝাতে আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। যেমন হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বই রয়েছে। আই হ্যাভ 20 বুকস, তাহলে এখানে উত্তর দিবা সংখ্যা দিয়ে, 20 বুকস নাম্বার বা সংখ্যা দিয়ে উত্তর দিতে হবে। আবার হাউ মাচ অয়েল ইউ বট, তুমি কি পরিমাণ তেল ক্রয় করেছিলে। আই বট 5 লিটার অয়েল, আমি 5 লিটার তেল কিনেছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হাউ মেনি বা হাউ মাচ দ্বারা প্রশ্ন করা হলে সেক্ষেত্রে উত্তর দিতে হবে নির্দিষ্ট কোনো কিছুর পরিমাণ বা সংখ্যা উল্লেখ করে। হাউ লং কতক্ষণ বোঝাতে ব্যবহৃত হয়, যেমন হাউ লং ডু ইউ স্টে অ্যাট স্কুল, তুমি কতক্ষণ বা কত সময় ধরে স্কুলে অবস্থান করো। আই স্টে 5 আওয়ার্স অ্যাট স্কুল, আমি স্কুলে 5 ঘন্টা যাবৎ অবস্থান করি। তাহলে এখানে হাউ লং দিয়ে প্রশ্ন করলে বুঝতে হবে আমাকে নির্দিষ্ট কোনো কিছুর সময় বা পরিমাণ বা কতক্ষণ বা কত সময় সেটা জানতে চাচ্ছে। এরপরে রয়েছে হাউ ফার, কত দূর বোঝাতে। হাউ ফার ইজ ইয়োর হাউস ফ্রম ইয়োর স্কুল, অর্থাৎ তোমার স্কুল হতে তোমার বাড়ির দূরত্ব কত দূর। তাহলে উত্তর হবে আওয়ার হাউস ইজ 3 কিলোমিটার ফ্রম মাই স্কুল, অর্থাৎ আমার স্কুলটি আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে হাউ ফার দ্বারা আমরা বুঝতে পারলাম যে কত দূর বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্নের উত্তর লেখার সময় দূরত্ব উল্লেখ করতে হবে, অর্থাৎ 3 কিলোমিটার। আবার দেখো হাউ অফেন, কতবার বোঝাতে। হাউ অফেন ডু ইউ ভিজিট ইয়োর আঙ্কেলস হাউস, অর্থাৎ তুমি কখন বা কতবার তোমার আঙ্কেলের বা চাচার বাড়িতে বেড়াতে চাও। আই ভিজিট মাই আঙ্কেলস হাউস ওয়ান্স এ উইক, অর্থাৎ আমি আমার চাচা বা চাচির বাসায় বেড়াতে যাই সপ্তাহে একদিন। তাহলে হাউ অফেন মানে কতবার, অর্থাৎ সপ্তাহে একবার যাই। তাহলে আমরা বুঝতেই পারলাম খুব সহজেই যে হাউ অফেন দ্বারা বোঝাচ্ছে কতবার। একইভাবে দেখো হাউ ওল্ড, কত বয়স বোঝাতে, অর্থাৎ কারও যদি আমরা বয়স জানতে চাই তাহলে আমরা হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করে থাকি। যেমন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আই এম 12 ইয়ার্স ওল্ড অথবা আই এম অনলি 12, এক্ষেত্রে আমরা দুইভাবেই লিখতে পারি। তাহলে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করলে আমাদেরকে বয়স উল্লেখ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এসো জেনে নেওয়া যাক কিভাবে আমরা সূত্র ব্যবহার করে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি। প্রথম সূত্রটি দেখো, প্রথমে আমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যেমন অক্সিলারি ভার্বগুলো রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। এগুলোর সাথে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এবং মেইন ভার্ব যদি থাকে, আর যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই, তারপরে একটি কোশ্চেন চিহ্ন দিতে হবে। তো সূত্র 1-এর একটি এক্সাম্পল লক্ষ্য করো যে হি ওয়াজ 22, এখানে দেখতেই পাচ্ছ যে 22 একটি সংখ্যা উল্লেখ করা হয়েছে, বাট এই সংখ্যাটা দ্বারা আসলে একজন ব্যক্তির বয়স সম্পর্কে জানতে চাচ্ছে। তাহলে আমাদের প্রশ্নটা হবে
হাউ ওল্ড দিয়ে, কারণ আমরা একটু আগেই শিখলাম যে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হয় যদি কারো বয়স সম্পর্কে জানতে চাওয়া হয়। তাহলে হাউ ওল্ড ওয়াজ হি, অর্থাৎ তার বয়স কত ছিল। এখানে আমরা স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে নিই যে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হাউ ওল্ড ব্যবহৃত হয়েছে, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহৃত হয়েছে, তারপরে আমাদের সাবজেক্ট ব্যবহৃত হয়েছে। যেহেতু এরপরে কোনো মেন ভার্ব নেই, তাই আমরা সরাসরি কোশ্চেন চিহ্ন বসিয়ে দিয়েছি। এভাবে হয়ে গেল আমাদের ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা। আশা করি সূত্র নাম্বার 1 তোমরা বুঝতে পেরেছ। এবার আসো সূত্র নং 2, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডু, ডাস অথবা ডিড। ডু, ডাস অথবা ডিড এই তিনটি শব্দর যে কোনো একটি বসে মূলত বাক্যে যদি অক্সিলারি ভার্বস না থাকে। এরপরে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, তারপরে কোশ্চেন চিহ্ন হবে। তো দেখো উদাহরণটির দিকে লক্ষ্য করো। দ্য বয় ফেইলড ফর হিজ লেজিনেস। বালকটি তার অলসতার জন্য ব্যর্থ হলো। তাহলে আমাদের কোশ্চেনটা কি হবে? হোয়াই ডিড দ্য বয় ফেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালকটি যে ব্যর্থ হয়েছিল তার কারণটা উল্লেখ করা আছে, ফর হিজ লেজিনেস। তাহলে কারণ যখন উল্লেখ করা থাকে, অর্থাৎ আমরা যখন কারণ সম্পর্কে জানতে চাইব কোনো কিছুর কারণ সম্পর্কে, তখন আমরা প্রশ্ন করব হোয়াই দিয়ে, অর্থাৎ হোয়াই ডিড। কেন আমরা এখানে ডিড ব্যবহার করলাম? তোমরা একটু আগেই শিখলে যে বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ ফেইলড বাক্যটি পাস্ট টেন্সে রয়েছে, এজন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে ডিড দিয়ে। তাহলে হোয়াই ডিড দ্য বয়, এরপর আমাদের সাবজেক্ট, তারপরে আমাদের মেইন ভার্ব বসাতে হবে। মেইন ভার্ব ছিল ফেইলড। এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে ফেইলড কিন্তু এখানে না বসে ফেইল ব্যবহৃত হচ্ছে। তার মানে যখন আমরা প্রশ্ন করব ডিড দিয়ে অথবা ডু দিয়ে অথবা ডাজ দিয়ে, যা মানে এই তিনটার যে কোনো একটি দিয়ে যদি আমরা প্রশ্ন করি না কেন, আমাদের অবশ্যই সবসময় প্রশ্ন করার সময় মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে হবে, অর্থাৎ ফেইলড হয়ে গেল ফেইল। অবশ্যই তোমরা এই বিষয়টি মাথায় রাখবে, ঠিক আছে? এরপর সূত্র 3, বাক্যটিতে যদি আই অথবা উই থাকে সেক্ষেত্রে ইউ দ্বারা ডব্লিউএইচ কোশ্চেন করতে হবে, আর বাক্যটিতে যদি মি অথবা আস থাকে সেক্ষেত্রে ইউ দ্বারা ডব্লিউএইচ কোশ্চেন করতে হবে। একইভাবে বাক্যটিতে যদি মাই অথবা আওয়ার থাকে সেক্ষেত্রে ইয়োর দ্বারা ডব্লিউএইচ কোশ্চেন করতে হবে। এই হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করার সাধারণ নিয়ম। তো আশা করছি ডিয়ার স্টুডেন্টস, I hope you have understood about forming WH question. Now complete all the exercises from your model question book. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা WH question সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের গ্রামার বই থেকে সকল অনুশীলনী বাসায় বসে সম্পন্ন করো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।